যাদবপুর কাণ্ডে সরব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মতপার্থক্য থাকলেও কোনো দিন ওদের অশ্রদ্ধা করিনি, কারণ ওরা আমার বন্ধু। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রসঙ্গে এই মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে তাণ্ডব করে এলেন। যাদবপুর ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ে ইন্ডিয়াতে নাম্বার 1 মাথায় রাখবেন। আমার সাথে মতপার্থক্য থাকতে পারে, কখনো কখনো হয়েছে, কিন্তু আমি কোনোদিন ওদের অশ্রদ্ধা করিনি, কারণ ওরা আমার বন্ধু। ছাত্রছাত্রীরা ওরা যখন অনশন করছিল আমি ওদের কাছে ছুটে গিয়েছিলাম। এবং আপনাদের মনে করিয়ে দিই, যাদবপুর ইউনিভার্সিটির এমব্লেমটা পর্যন্ত আপনারা নষ্ট করেছেন, বাইরে থেকে আগুন জ্বালিয়েছেন এবং বলছেন ছাড়বো না। প্রেসিডেন্সিতে গিয়েও আক্রমণ করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডবের ঘটনা অবশেষে তদন্তে রেজিস্ট্রারের ঘরে পৌঁছলো পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে ঘণ্টাখানেক পুলিশের কথা হয়েছে। ক্যাম্পাসের বিধি সংক্রান্ত 3টি বিজ্ঞপ্তি নিয়েছে পুলিশ বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। ক্যাম্পাসে বৈঠকের আগে থেকে এমব্লেম ভাঙার পর পর্যন্ত দুদিনের সিসি ফুটেজ পুলিশ চেয়েছে। জিজ্ঞাসাবাদ করা হতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষীদের। যাদবপুরে ক্যাম্পাসে তাণ্ডবের ঘটনার 6 দিন, এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য। কি বলছেন যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়, দেখব। রাষ্ট্রবাদ জিন্দাবাদ, দেশ বিরোধী শক্তি মুর্দাবাদ মুর্দাবাদ, দেশ বিরোধী শক্তি, জাতীয়তাবাদ বিরোধী শক্তি মুর্দাবাদ মুর্দাবাদ। ঋষি অরবিন্দের সৃষ্টি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলো ভরে দাও, ঋষি অরবিন্দের বাণীতে ভরে দাও, ঋষি অরবিন্দের বাণীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত দেয়াল ভরে দাও। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুধু কড়া বার্তা দেওয়া নয়, একেবারে স্পষ্ট করে দিয়েছেন তার ফেসবুক পোস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক সজল ঘোষ কি বলছেন একবার দেখুন। দেশ বিরোধী যারা পোস্টার লাগাবে তাদের দেশের মাটিতে অক্সিজেন নেবার কোনো অধিকার নেই। তাদের দেশের মাটি, দেশের অক্সিজেন নেবার অধিকার তাদের বিজেপি দেবে। যেখানে পাবে তাদের এই আরশোলা, উইপোকা, ছাড়পোকাদের যা ব্যবস্থা করতে হয় তারা করবে। এই বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনি জানতে চান আরো ক্ল্যারিফিকেশন কিভাবে করবে? বেগন না পেলে প্যারাগন দিয়ে করবে, কিন্তু ছাড়বে না। দেশ বিরোধী লোক, আপনি আমার বিরোধী হন, আপনি মোদী বিরোধী হন, ঠিক আছে, ওটা তো গণতান্ত্রিক অঙ্গ। হ্যাঁ, তাই বলে মোদী বিরোধী হতে গেলে আবার যদি সিলেকা হয়ে যায়, সেটা হওয়া যায়। প্রায় ঘণ্টাখানে কথা হয়েছে রেজিস্ট্রারের অফিসে পুলিশের সঙ্গে, এইটা সূত্র মারফত জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই যে ফুটেজ গত দুদিনে অর্থাৎ 19 তারিখ এবং 20 তারিখে যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল সেই সংক্রান্ত ফুটেজ পুলিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে চেয়েছে, যেমনটা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানালেন। পুলিশ কি বলছেন আসুন একবার দেখি। I am not the appropriate authority. আমাদের superiors আছেন, তাদের সঙ্গে আপনারা কথা বলুন। মুখ্যমন্ত্রী একটা পোস্ট করেছিলেন। প্লিজ স্যার, I am concerned to my work. আমরা সব রিকুয়েশন দিয়েছি, রেজিস্ট্রারের সঙ্গে কথা বলা হয়েছে। বার্তা স্পষ্ট, কোনোভাবে দেশ বিরোধী কার্যকলাপকে বাড়তে দেওয়া যাবে না। এই দেশ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে বিজেপি সরকার। এইটা স্পষ্ট করে দিচ্ছেন সজল ঘোষও। কি বলছেন কুণাল ঘোষ, দেখব। আমরা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ দেশ বিরোধী, কোনটা দেশ বিরোধী সেটাও খতিয়ে দেখে নিতে হবে। দুম করে একটা তো কাউকে দেশ বিরোধী তকমা লাগে। যারা হঠাৎ বলে দেবে কাশ্মীর মাঙ্গে আজাদি, আমরা সেটা সমর্থন করি না, কিন্তু তার জন্য আইন মাফিক যা যা ব্যবস্থা নেওয়ার, আইন মাফিক যা যা ব্যবস্থা হওয়ার সেগুলো হবে। তার জন্য গুন্ডা পাঠানো হবে কেন? আর শুভেন্দুবাবু মুখে এইগুলোর কথা বলছেন, এই তদন্ত ওই তদন্ত। আগে প্রথম কারা হামলা করতে গেছিল, আগে হামলাটা থামান না, আগে গিয়ে পুলিশ অ্যারেস্ট করুক দোষীদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডবের ঘটনার 6 দিন, অবশেষে তদন্তে রেজিস্ট্রারের ঘরে পৌঁছলো পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে ঘণ্টাখানেক পুলিশের কথা হয়েছে। ক্যাম্পাসের বিধি সংক্রান্ত 3টি বিজ্ঞপ্তি পুলিশ নিয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। ক্যাম্পাসে বৈঠকের আগে থেকে এমব্লেম ভাঙার পর পর্যন্ত দুদিনের সিসি ফুটেজ চেয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষীদের।
যাদবপুরে ক্যাম্পাসে তাণ্ডবের ঘটনার 6 দিন কিন্তু এখনো পর্যন্ত তদন্ত শুরু হলেও গ্রেফতারি শূন্য। অবশেষে পুলিশ হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের রুম। এই ডান দিকে সেই রুমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশের নেতৃত্বে কয়েকজন আধিকারিক এসে আজকে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক করেন। আমাদের সঙ্গে রয়েছেন রেজিস্ট্রার। বলছি, আজকে পুলিশ কেন এলেন? ওনাদের যে এনকোয়ারি করবেন ওনারা, ওদের যা যা প্রয়োজনীয় যা আছে ভিডিও ফুটেজ তো সহ যা কিছু সেগুলো বিষয়ে কথা বলতে এসেছিলেন, আমরা কথা বলেছি। এটা কোন দিনের ঘটনা? দুদিনেরই ঘটনা আছে, 19-20 21 এবং 19-20 ওরা কি বললেন? ওনাদের যা যা চাই রিকোয়ারমেন্ট আছে, কি কি চাইছেন ওরা? যেগুলো ওরা যে ভিডিও ফুটেজগুলো আছে সেগুলো ওরা চেয়েছেন, ওনারা সেটা বলতে। ওরা কি ভিডিও ফুটেজ নিয়ে গেছেন আজকে? না না না, আমরা এখন রেডি করছি, যতটুকু দেওয়া দিয়েছি আর বাকি যাগুলো কিছু হচ্ছে দিয়েছেন ভিডিও? মানে হ্যাঁ, তৈরি হচ্ছে, প্রসেসের মধ্যে আছি আমরা। মানে ওদের কত ফুটেজ চেয়েছে? যতটুকু যে ঘটনাগুলো 19 এবং 20 দুদিনকার ঘটনারই চেয়েছে। আর মুখ্যমন্ত্রী যা বললেন তা নিয়ে কোনো কিছু বললেন? এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না, ওনারা কি আপনাকে যদি না, কিছু জানান? এই বিষয়ে কিছু বলেনি। মূলত দুদিনের ঘটনা, 19 তারিখ এবং 20 তারিখ, সেই ঘটনার ফুটেজ চাইতে আজকে পুলিশ এসেছে। কবে দেবেন ফুটেজ? আমরা কিছু যা যেরকম হচ্ছে ওনাদের সঙ্গে কোঅপারেট করে বলছি যে প্রসেসের মধ্যে আমরা রয়েছে। আমি আর আপনার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হলো? এসিপি মনোজ সঙ্গে কথা হয়েছে, উনি এসেছিলেন, আমরা যতটুকু কথা বলার বলেছি। আপনার ফুটেজ কবে পাঠাবেন? আমরা কথা বলেছি, আমরা প্রসেসের মধ্যে আছি। অর্থাৎ আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিনি জানিয়ে দিলেন যে ফুটেজ চাইতে এবং কি কি ফুটেজ লাগবে তার বিবরণ দিয়ে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ যাদবপুর থানার কয়েকজন আধিকারিককে নিয়ে আজকে রেজিস্ট্রারের ঘরে আসেন। প্রায় ঘণ্টাখানেক তারা বৈঠক করেন এবং বৈঠক করার পর তারা ফিরে গেছেন এবং তদন্তের স্বার্থে তারা বিশদে বলতে না চাইলেও তারা যেটা স্পষ্ট করছেন বা যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 19 তারিখ এবং 20 তারিখ অর্থাৎ বুধবার রাতে এবং বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার যাবতীয় ফুটেজ তারা কর্তৃপক্ষের কাছে চেয়েছেন এবং সেই কর্তৃপক্ষ ফুটেজ তৈরি করেছেন এবং তদন্তের জন্য রেজিস্ট্রারের সঙ্গে বিশদে তারা আলোচনা করেছে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।